আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে যাই, এই ধরনের অনুষ্ঠান কিন্তু খুব ফোকাসড হয় বা প্রচার হয় না। আপনাদের খুব সেন্সিটিভ কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে আমরা বলি যে বিজ্ঞান মনস্ক হতে হবে, নলেজ বেসড সোসাইটি করতে হবে, কিন্তু আসলে কতটুকু আমরা এটাকে প্র্যাকটিস করি এবং কতটুকু আমরা প্রয়োগ করি সেটা প্রশ্নের ব্যাপার। তা আমি মনে করি এই ধরনের যে আপনাদের সপ্তাহ যে ইস্যু করছেন, এটা মানুষকে এনকারেজ করে। আমি যখন স্কুল কলেজে পড়াতাম তখন বিজ্ঞান সপ্তাহ হতো, এগুলো কিন্তু এখন আমি মনে করি অত্যন্ত উৎসব মুখর হতো। আমরা খুব তাকিয়ে থাকতাম যে বিজ্ঞান সপ্তাহে যাব, স্কুলে হতো, কলেজে হতো, মানে সবাই ওদিকে তাকিয়ে থাকবে। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় এখন লোকজন এদিকে কত উৎসাহ আমি জানি না, লোকজন উৎসাহ হলো বাংলাদেশ ব্যাংকের দিকে, মতিঝিল পাড়ায়, ইন্ডেন্টিং ফার্মেতে ঘোরাঘুরি করা, বাণিজ্য সংস্থার দিকে যায়। আমি বহু লোকজনকে দেখেছি, আমাদের সময় কিন্তু এগুলো ছিল না। আমরা ওদিকে জানতামই না, ওদিকে কোনো যে অন্যরকম ব্যাপার স্যাপার এখন আছে আর কি। আর তখন হতো কি, স্কুল কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কলেজ কেন্দ্রিক সমস্ত লাইফ ছাত্রদের, হ্যাঁ বাইরে যাবে, সে করবে, কিন্তু আমি মনে হয় এই ধরনের অনুষ্ঠানে যে আপনার নলেজ বেস বিজ্ঞান মনস্ক করে তোলা একটা অত্যন্ত দরকার। প্রত্যেক মানুষকে যে আপনার, আমার মৌলানা সাহেব যে এটা পবিত্র কোরআন থেকে বলে, ইকরা, পবিত্র ষষ্ঠার নামে পড়ো, এবং গীতাতে বলা হলো যে ষষ্ঠার নামে তোমরা বিজ্ঞান মনস্ক হয়। আমি সাথে যোগ করবো, ষষ্ঠার নামে পড়বেন, আসল উদ্দেশ্য মানুষের জন্য। স্রষ্টা কিন্তু তখন ডিরেক্টলি বলেন এই মানুষের সেবা করো, উনি বলছেন যে মানবতা আমার নামে পড়ো, কিন্তু উদ্দেশ্যটা হলো মানুষের সেবা। অর্থাৎ বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো মানুষের মানবতার সেবা করা। এইটা আমি যেটা স্কুল করে যারা পড়ো তারা একটু সিরিয়াসলি, সবাইকে যে বিজ্ঞানী হতে হবে এমন না, সবাইকে যে ফিজিসিস্ট মানে বিরাট অ্যাটমিক মানে নিউক্লিয়ার ফিজিক্স হতে হবে এরকম না, কিন্তু প্রত্যেকে বিজ্ঞান মানুষ হলে যুক্তি তর্ক কোনো জিনিস এটাকে উপস্থাপন করলে তোমরা বুঝতে পারবে কতটুকু তার মধ্যে সত্য আছে, কতটুকু। সেটা তো আমরা সব জায়গায় বলি যে তুমি যাচাই করো, আমি যাচাই করার প্রক্রিয়া আছে। অর্থাৎ সেটা হলে সবার যদি উপকার হয়। একটা জিনিস আমি বহু আগে একজন আমাকে এক বক্তৃতা একজন বলেছিলেন বিদেশি, যে এখন যে যুদ্ধের সময় দেখছেন তো, টু invent to create a device pointing a nuclear missile pointing out a particular direction is not an invention. আমরা এটাকে ইনভেনশন বলি, আবিষ্কার বলি, ওই ভদ্রভাবে এইগুলো কিন্তু ইনভেনশন না, এগুলি মানবের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ জিনিস। ইনভেনশনটা হলো নিউটনের সূত্র বলুন বা আইনস্টাইনের থিওরি বলুন, আইনস্টাইনের এক পর্যায়ে ইনভেনশন, তারপর এটা তো পারভার্সন হয়ে এটা তো নিউক্লিয়ার বম্বের দিকে চলে গেছে। অতএব যে ইনভেনশন এগুলো মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। তো একটা জিনিস, সব বিজ্ঞান সব গবেষণাকে একেবারে প্রত্যক্ষভাবে মানুষের কাজে লাগবে সেটা না, তাই না? এটা আপনি সহায়ক হবে, ল্যাবরেটরির অনেক এক্সপেরিমেন্টে একেবারে সাথে সাথে বাজারে ছেড়ে দেবেন, মার্কেট করবেন, সেটা তো না। সেটাকে আপনার বিভিন্ন মাধ্যমে এটাকে প্রায়োগিক করার জন্য চেষ্টা করা। আর সব কতগুলি জিনিস আছে, বেসিক নলেজ, ফান্ডামেন্টাল, এটা মানুষের জ্ঞানকে আরও বাড়ায়, সেটা যে একবার কাজে লাগবে তা না। অতএব বিজ্ঞানের মূল জিনিসটাই হলো যে আপনি সত্যিকারভাবে আবিষ্কার করবেন বা উদ্ভাবন করবেন বা একটা জিনিসকে আরও পরিশীলিত করবেন, সেটা হলো বিজ্ঞানীদের কাজ। তারপরে সেটাকে কীভাবে সমাজের কল্যাণে লাগানো হয় সেটা আবার অন্যদের, এটা সরকারি অফিসারদের কাজ, বিভিন্ন এজেন্সির কাজ। অথবা এদের মধ্যে আবার কে, যেটা আমি বলি যে হারমোনি অ্যামাংস গ্রুপ, বিজ্ঞানীর সাথে আমলা, বিজ্ঞানীদের সাথে যারা দাতা সংস্থা, তাদের একটু সিনার্জি থাকতে হবে, না হলে কিন্তু বিজ্ঞানীরা একা কিছু করতে হবে। সেটা আমরা নিজেরাও দেখি যে বিজ্ঞানী যারা আবিষ্কার করেন বা ইনভেন্ট করেন, তাদের সহায়তা দরকার, আর্থিক সহায়তা এবং বিভিন্ন জায়গায় এটা ডিসেমিনেট করা। অর্থাৎ সেটা বিজ্ঞান আপনার যারা, প্রথম হলো বিজ্ঞানকে লোকজন এনকারেজ করা, এটাকে ডিসেমিনেট করার জন্য অবশ্য অন্য অন্য এজেন্সির কাছে আসতে হবে যে বিজ্ঞান নিয়ে। আমি অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, মানে গবেষণার ব্যাপারে যে খুব বেশি খরচ করে তা না,
তারা চায় অফ দ্য শেলফ থেকে নিয়ে আসবেন, আপনি আবিষ্কার করবেন, আপনারা তারা কিনে নেবে। কিন্তু বিজ্ঞান আবিষ্কারের জন্য সায়েন্টিস্টদের যে প্রণোদনা দেওয়া, সাহায্য করা, এটা কিন্তু আমাদের দেশের শিল্প যারা মানে যারা ব্যবসায়ী আছেন তারা যে খুব করে মনে হয় না। কিন্তু বিদেশে আপনি দেখেন, তাকিয়ে দেখেন, বড় বড় বিষয় হার্ভার্ড ইউনিভার্সিটি বেশি এনভায়রনমেন্ট ফান্ড কারা দেয়? হয়তো ব্যবসায়ীরা, তাই না? সব যে তাদের কাজে লাগে তা তো না। আপনি বড় বড় হিসেবে এই যে বড় হার্ভার্ড ইউনিভার্সিটি প্রায় কত 50 থেকে 60 বিলিয়ন ডলার এনভায়রনমেন্ট ফান্ড, এগুলো কিন্তু ছাত্রদের টিউশন ফি থেকে তো আসে না। আমার অধীনে না, আমার গাইডেন্সে একদল ছাত্র একটা গবেষণা করেছিল বাংলাদেশে। আমি বলছি তোমরা বড় বড় কোম্পানিগুলিতে যাও, তারা গিয়ে বলছে স্যার আমরা R&Dতে যে তারা খরচ করে কিছু তা না, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিছুই খরচ করে না। নাম নাই বললাম ওই প্রতিষ্ঠানগুলো, কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক। তারা আপনার পাবলিসিটিতে খরচ করে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের এনে, খেলোয়াড়দের নিয়ে নানা রকম পাবলিসিটি করে, কিন্তু একজন সায়েন্টিস্ট যদি সাপোর্ট করবে সেটার ব্যাপারটা ওরা চায় রেডিমেড কিছু দেবেন, ওরা কিনে নেবে, ব্যবহার করবে। এটা খুব ভালো ট্রেন্ড না আমাদের দেশে। আপনি সরকারের উপর সব ডিপেন্ড করবেন, জাদুঘর বা বিজ্ঞান মন্ত্রণালয়, প্রযুক্তি মন্ত্রণালয় সব করলে সেটা না, প্রাইভেট সেক্টর থেকে আসতে হবে। তো সবশেষে আমি যেটা বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের একটু তাদেরকে আমি অভিনন্দন জানাই, তারা এনকারেজ করছে স্কুলে সীমিত সম্পদ ও সীমিত সামর্থ্যের মধ্যেই। তবে সরকার থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, আপনারা একটু চেষ্টা করে ছাত্রদের আর একটু এনকারেজ করতে। কারণ অনেক সময় কি বিজ্ঞানের যে কোনো, সে সায়েন্স ফ্যাকাল্টির হোক, কমার্স ফ্যাকাল্টি হোক, বিজ্ঞানের একটা ছোট্ট উদ্ভাবন বা ইস্যু করতে গেলে সবাই উৎসাহিত হয়। কারণ আমি অনেক আগে একটা বই প্রাইজে পেয়েছিলাম, খেলতে খেলতে বিজ্ঞান। আব্দুল্লাহ মতি শরফুদ্দিনের একটা বই ছিল, ছোট্ট একটা বই, সেই যে খেলা অর্থাৎ আমি স্কুল বা যারা তরুণ তরুণী শিক্ষক শিক্ষিকা জানাচ্ছি, ইন্টারেস্ট নাও। আরেকটা অন্যদেরকেও তোমরা একটু উৎসাহ দেবে, যাতে মানুষের জন্য সে কিন্তু পরিশ্রম এর জন্য বিশেষ করে মানুষের মানবতা। অনেক সময় কি বিজ্ঞানের যে কোনো, সে সায়েন্স ফ্যাকাল্টির হোক, কমার্স ফ্যাকাল্টি হোক, বিজ্ঞানের একটা ছোট্ট উদ্ভাবন বা ইস্যু করতে গেলে সবাই উৎসাহিত হয়। কারণ আমি অনেক আগে একটা বই প্রাইজে পেয়েছিলাম, খেলতে খেলতে বিজ্ঞান। আমি বলছি তোমরা বড় বড় কোম্পানিগুলিতে যাও, তারা গিয়ে বলছে স্যার আমরা R&Dতে যে তারা খরচ করে কিছু তা না, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিছুই খরচ করে না। নাম নাই বললাম ওই প্রতিষ্ঠানগুলো, কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক। তারা আপনার পাবলিসিটিতে খরচ করে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের এনে, খেলোয়াড়দের নিয়ে নানা রকম পাবলিসিটি করে, কিন্তু একজন সায়েন্টিস্ট যদি সাপোর্ট করবে সেটার ব্যাপারটা ওরা চায় রেডিমেড কিছু দেবেন, ওরা কিনে নেবে, ব্যবহার করবে। এটা খুব ভালো ট্রেন্ড না আমাদের দেশে।